হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই নিউ চ্যানেল। তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমি বৃদ্ধি শ্যুট কমপ্লিট করে যাব বাড়িতে এবং সেখানে যে রেডি হব হলদির জন্য। তো দেখো এখানে আমি কমপ্লিট রেডি হয়ে গেছি, আর তোমরা বললে বিশ্বাস করবে না, এই হলদির জন্য আমি রেডি হয়েছি মাত্র 3 মিনিটে। হ্যাঁ, শুধুমাত্র 3 মিনিটে। যেভাবে হোক শাড়িটাকে আমাকে বৌমনি পরিয়ে দিয়েছে মাত্র 2 মিনিটের মধ্যে, আর 1 মিনিট সময় নিয়েছি আমি জুয়েলারিসগুলো পরার জন্য। বাকি মেকআপ টেকআপ যা ছিল সেম টু সেম সেই রকমই আছে, কারণ আমাকে প্রচুর তাড়া দেওয়া হচ্ছিল শুধুমাত্র বাইরে ওই হাঁড়ি আনার জন্য, যেটা আমাদের নিয়মে আছে। তোমাদের কাদের কাদের নিয়মে এইসব আছে আমাকে জানিও। আর আমাদের বাঙালিদের বিয়ে বাড়ি মানেই হচ্ছে নিয়মে ঝুড়ি ঝুড়ি, মানে প্রচুর ঝুড়ি ভর্তি নিয়ম। এই সকাল থেকে চিড়ে খাওয়ার নিয়ম যে শুরু হলো, তারপর থেকে পুরো দিন যতক্ষণ না বিদায় হচ্ছে ততক্ষণ অবধি নিয়মের ভর্তি। তো সেই সমস্ত কিছু নিয়ম কানুন শুরু হয়ে গেছে। আর আমাদের নিয়মে আছে আখাড়ি আনতে কিন্তু মেয়েদের যেতে নেই, মানে যাদের বিয়ে, যার বিয়ে ছেলে হোক মেয়ে হোক তাকে যেতে নেই। কিন্তু আমি কিন্তু গিয়েছিলাম, আমি মন্দিরে গিয়েছিলাম প্রণাম করতে, এবং সেখানে যেয়ে আমি আখাড়িগুলোকে আনতে গিয়েছিলাম। আমি আখাড়ি আনতে যদিও যাইনি, কিন্তু আমি নাচানাচি করতে গিয়েছিলাম। কেন নাচবো না বলো? আমার নিজের বিয়ে, আমি যদি না নাচি তাহলে কি বিয়ে বাড়িটা মানায়? আর এর উপরে আমি 6 বছর ধরে অপেক্ষা করেছি শুধুমাত্র এই দিনটার জন্যই। তো তাহলে আমি যদি না নাচি, আমি যদি না আনন্দ করি, তাহলে কি জিনিসটা মানায়? তাই দেখো আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি আখাড়ি আনার জন্য। এই দেখো আমরা কিন্তু এখন মন্দিরের মধ্যে চলে এসেছি, আর ওই যে 4টে ভাঁড় দেখতে পাচ্ছ যেগুলো ছাদনা তলার চারপাশে রাখা হয়, ওই ভাঁড়গুলোকেই আমরা এখানে আনতে এসেছি। আমাদের এখানে এই রকমই নিয়ম। তো আমি এখানে এসেছি, আর আমার বৌমণি কিন্তু ডালা মাথায় নিয়েছে। ডালার মধ্যে থাকে আমার বিয়ের বেনারসিটা, যেটা পরে আজকে রাত্রে আমার বিয়ে হবে। তো এই দেখো এখানে কিন্তু আমাদের সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে, আর প্রচুর তাড়াহুড়ো করছিল সকলে মিলে যাতে করে তাড়াতাড়িভাবে আমরা বাড়ি পৌঁছে যাই। এরপরে গায়ে হলুদের কাজকর্ম শুরু হবে। কিন্তু আমরা তো তাড়াতাড়ি যাওয়ার পাত্রী নই, কারণ আমরা যেহেতু মেহে মহলরা এক জায়গায় জড়ো হয়েছি, সেখানে নাচানাচি হবে না, আনন্দ হবে না, এটা কি হতে পারে? তো আমরা রাস্তাতে যাচ্ছি এবং যেতে যেতেও প্রচুর আনন্দ করেছি এবং প্রচুর মজা করতে করতেই আমরা বাড়ির পথে রওনা হয়েছি। তোমরা সেটাকে দেখে নাও। তো এখানে দেখো ওখান থেকে মানে মন্দির থেকে ফেরার পরেই কিন্তু তাড়াহুড়ো করে আমি গায়ে হলুদের জন্য বসে পড়েছি, যেহেতু খুব জলদি আমার পার্লার চলে আসবে বিকেল 3টের মধ্যে, আর সমস্ত রিচুয়ালস কমপ্লিট করতে করতে মোটামুটি 5টা বেজে যায়। সেই কারণে আমি চেষ্টা করছিলাম যতটা তাড়াতাড়ি সম্ভব হোক আমার সমস্ত রিচুয়ালস কমপ্লিট হোক, আর আমি যেন সুন্দরভাবে সেজে গুজে অন টাইমে
স্টেজে বসতে পারি, নইলে একটা রিলেটিভ সবাই চলে আসবে, আমাকে কেউ দেখতে পাবে না, বান্ধবীরা সব চলে আসবে, আমাকে তারা কেউ দেখতে পাবে না, এই জিনিসটা একটা কেমন খারাপ ব্যাপার হবে না। সেই কারণে আমি চেষ্টা করছিলাম সমস্তটা যেন টাইমলি অ্যাডজাস্ট হয়ে যায়, যাতে করে কোনো প্রবলেম না হয়। তো সেই কারণে আমি বসে পড়েছি গায়ে হলুদের জন্য। আর দেখো এখানে আমাকে একে একে সবাই মিলে গায়ে হলুদ দিয়ে যাচ্ছে। প্রথমে হলুদ দিচ্ছে, তারপরে মাথার উপর সিঁদুর দিচ্ছে, তারপরে সমস্ত কিছু যেগুলো যেগুলো নিয়মে আছে দিচ্ছে। এই যে আরেকজন, ওরও আমার সাথে বসার কথা ছিল নিতকনে হয়ে, কিন্তু ও বসতে একদমই চায়নি, কারণ ও হচ্ছে নতুন মানুষ, সবাইকে দেখে খুব কান্নাকাটি করছিল। যখন থেকে এসেছে আমার ওই ছোট্ট বুঞ্জিটি, তখন থেকেই কিন্তু কান্নাকাটি করে যাচ্ছে। সেই কারণে ওর আর আমার পাশে বসে হয়ে ওঠা হলো না, কিন্তু তাও আমি একবার চেষ্টা করেছিলাম যে তুই আমার পাশে বস, আমি তোকে দেখ খেলনা দেবো, তোকে আমি ফোন দেবো, তুই তাও বস। কিন্তু এত অচেনা মুখ দেখে না ও বেচারি কনফিউজড হয়ে গেছে, সেই কারণে ও আর বসতেই চায়নি। তো এখানে দেখো একে একে সকলে মিলে আমাকে গায়ে হলুদ দিয়ে যাচ্ছে, আর এরপরে সকলে মিলে আমাকে সাজিয়ে দেবে, ছবি তোলা হবে, অনেক নিয়ম কানুন বাকি আছে। তো আজকে আমি কতটা কি শেয়ার করতে পারবো জানি না, হয়তো শুধুমাত্র এই হলুদের ভিডিওটাই আমি আজকে দেব। পরের দিনে শেয়ার করব জল সইতে যাওয়া, মানে জল ভরতে যাওয়া, সেখান থেকে ফিরে এসে স্নান করানো, রেডি হওয়া, সমস্তটাই শেয়ার করব। তো আজ হয়তো তোমরা শুধুমাত্র এই হালদিটুকুই দেখতে পাবে, পরের ভিডিওতে আমি দেব। যে আগেই বললাম আমি প্রত্যেকটা ভিডিওকে পার্ট পার্ট করে দেব, কারণ আমি চাই না যে আমার ফোন গ্যালারি থেকে সমস্ত কিছু ডিলিট হয়ে গেলেও ইউটিউব পরিবার থেকে যেন কিছু ডিলিট না হয়। তো চলো তোমরা আমার হলুদের ভিডিও দেখতে থাকো। ওই যে দেখলে মা মাথায় ঘোমটা দিয়ে আমার পেছনে বসে রয়েছে, সেই হচ্ছে এটা একটা নিয়ম। আর এরপরে আমার হাতে হলুদ সুতো পড়ে গেল, যেইটা থাকবে মোটামুটি 8 দিন। অষ্টমঙ্গলায় বাপের বাড়ি এসে এটাকে আবার খুলতে হবে। আর এখানে হচ্ছে বসুধারা। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।